আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। হজরত ওমরের ইসলাম গ্রহণ। মক্কার কাফেরদের অত্যাচারে একজন নির্যাতিত মুসলিম নারী নিজের মাতৃভূমি ত্যাগ করে দূর দেশে পাড়ি জমাচ্ছিল। এই দৃশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অন্তরে ইসলামের আলো ছড়ায়। সেদিন তার বিবেক প্রচণ্ড নাড়া দিয়েছিল। তিনি ভাবতে লাগলেন, তারা তো শুধু ধর্ম ত্যাগ করেছে, আর কিছু তো নয়। তাই তাদের সাথে এমন কঠোর আচরণ করা নিতান্তই অনুচিত। তখন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সাথে নম্র আচরণ করতে লাগলেন। হজরত উম্মে আবদুল্লাহ বিনতে হান্তামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আমরা যখন আবিসিরিয়ায় হিজরতের জন্য বের হয়ে গিয়েছিলাম, তখন ওমর আমাদের সামনে এসে হাজির হলো। কি নির্দয়ভাবে সে আমাদের উপর অত্যাচার করত। ওমর তখন বলল, হে উম্মে আবদুল্লাহ, তোমরা কি চলে যাচ্ছ? আমি বললাম, হ্যাঁ। আপনি আমাদের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন। আল্লাহর কসম, যতক্ষণ না আপনারা এই বন্ধ না করবেন, ততক্ষণ আমরা দেশে ফিরব না। ওমর বললেন, আল্লাহ তোমাদের সহায় হন। উম্মে আবদুল্লাহ তখন এই ঘটনা আমির ইবনে রাবিয়াকে বললেন। আমির বলল, তোমার কি মনে হয় ওমর ইসলাম গ্রহণ করবে? মক্কার কাফেররা যখন নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, তখন ইসলামকে শক্তিশালী করার জন্য কিছু শক্তিশালী প্রভাবসম্পন্ন ব্যক্তির প্রয়োজন ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আবু জাহেল কিংবা ওমর বিন খাত্তাবের মধ্যে থেকে যাকে আপনি পছন্দ করেন তার মাধ্যমে ইসলামকে সাহায্য করুন। এই দুজনের মধ্যে ওমর ছিলেন আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। একবার কুরাইশরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনায় বসলো। যেহেতু আবু তালিব নবীজিকে ইসলাম প্রচার থেকে বাধা দিচ্ছিল না, তাই তারা তাকে হত্যা করার ইচ্ছে করলো। কুরাইশরা তখন বলল, কে মুহাম্মদকে হত্যা করতে পারবে? ওমর বললেন, আমি পারবো। তারা শুনে খুশি হয়ে ওমরকে উৎসাহ দিল। সেদিন দুপুরবেলায় তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের খুঁজে ওমর বের হয়ে গেলেন। তখন নবীজি নিরাপত্তা দিতে আবু বকর, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা রাসূলের সাথে থাকতেন। তারা অন্যদের সাথে আবিসিরিয়ায় হিজরত করেননি। ওমর তখন জানতে পারেন যে তারা সাফা পাহাড়ের পাশে দারুল আরকামে অবস্থান করছেন। ওমর তখন সেখানে যাওয়ার জন্য হুনহুনিয়ে চলতে লাগলেন। পথে মধ্যে তার সাথে নুয়াইম ইবনে আবদুল্লাহর সাথে দেখা হলো। সে ওমরকে তরবারি হাতে নিয়ে যেতে দেখে বলল, কোথায় যাচ্ছ ওমর? ওমর বললেন, আমি মোহাম্মদকে খুঁজছি। সে কুরাইশদের বিরক্ত করে ফেলেছে। সে আমাদের দেবদেবীকে তাচ্ছিল্য করে। আমি তাকে হত্যা করব। নুয়াইম বিন আবদুল্লাহ তখন বললেন, ওমর, তুমি তো ভুল পথে যাচ্ছ। আল্লাহর কসম, তুমি বোকা হয়ে গেছ, নিজেকে বিপদে ফেলছ। তোমার ভুলের কারণে বনু আদির ধ্বংস হয়ে যাবে। তুমি কি মনে করো যে মোহাম্মদকে হত্যার পর বনু আবদে মানাব তোমাকে ছেড়ে দিবে? ওমর তখন বলল, আমার মনে হয় তুমিও ধর্মত্যাগ করেছ। যদি আমি তোমার ধর্মত্যাগ করার ব্যাপারে জানতে পারি, তাহলে প্রথমে তোমাকে হত্যা করব। নুয়াইম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে ওমরকে এভাবে থামানো যাবে না। তাই তিনি বললেন, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। তারা তোমার দেবদেবীর উপাসনা ছেড়ে আল্লাহর উপাসনা শুরু করেছে। তুমি তো ভুল পথে আছো। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে এই কথা শোনার পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে হাজির হলেন। দরজায় করাঘাত করার পর ভেতর থেকে বলল, কে? ওমর বললেন, আমি খাত্তাবের পুত্র, দরজা খোলো। তার বোন এবং ভগ্নিপতি একটি কাগজে কোরআন পড়ছিল। তারা যখন বুঝতে পারল যে ওমর এসেছে, তখন তারা উক্ত কাগজটি লুকিয়ে রাখলেন। ওমর ঘরে প্রবেশের পরেই বললেন, তোমরা কী যেন পড়ছিলে? আমি বাড়িতে প্রবেশের সময় শুনতে পেরেছি। তারা তখন বলল, আমরা তো নিজেদের মধ্যে কথা বলছিলাম। ওমর তখন উত্তেজিত হয়ে বললেন, সম্ভবত তোমরা ধর্ম পরিবর্তন করেছ। তখন ওমরের ভগ্নিপতি বললেন, হ্যাঁ ওমর, যদি আপনার ধর্ম ব্যতীত অন্য ধর্মে সত্য লুকিয়ে থাকে, তাহলে কি হবে? ওমর তখন তার ভগ্নিপতি সাঈদের উপর আক্রমণ করলেন। ওমর ছিলেন প্রচণ্ড শক্তিশালী। তিনি সাঈদকে ধরাশায়ী করে ফেললেন। ওমরের বোন স্বামীর বেহাল অবস্থা দেখে স্বামীকে বাঁচানোর জন্য এগিয়ে আসলেন, কিন্তু ওমর তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন।
আঘাত লেগে ফাতেমা বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মুখ থেকে রক্ত বেরিয়ে পড়ছিল। ফাতেমা তখন রেগে চিৎকার করে বললেন, হে আল্লাহর শত্রু, আমরা একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছি বলে তুমি আমাদের উপর অত্যাচার করছো? ওমর বললেন, হ্যাঁ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে তোমার যা ইচ্ছা করো। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে অনুতপ্ত হলেন। তিনি তার ভগ্নিপতিকে ছেড়ে দিলেন। তখন বললেন, তোমরা যেই কাগজ থেকে পড়ছিলে তা আমাকে দেখাও। ফাতেমা বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি অপবিত্র হয়ে আছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল সেরে পবিত্র হয়ে আসলেন। এরপর বোনের হাত থেকে কাগজটি নিয়ে পড়তে লাগলেন। এটি ছিল সূরা তোহা। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, বরং যে আল্লাহকে ভয় করে তার জন্য উপদেশ হিসেবে অবতীর্ণ করেছি। যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন তার নিকট হতে এই কোরআন নাজিল হয়েছে। পরম দয়াময় আল্লাহ আরশে সমাসীন আছেন, যা অবস্থিত আসমানসমূহ ও জমিনের মধ্যবর্তী স্থানে ও ভূগর্ভে। আর এই সকল কিছু শুধুমাত্র তারই। আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো তবে তিনি গোপন ও অতি গোপন বিষয় জানেন। আল্লাহ, তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই। তার জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম গ্রহণ সম্পর্কে আগ্রহ প্রকাশ। হযরত ওমরের ইসলাম গ্রহণ। উপরোক্ত আয়াত তেলাওয়াত করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জিনিস থেকেই কি কুরাইশরা পালিয়ে বেড়াচ্ছে? এরপর তিনি আরও তেলাওয়াত করলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। নিশ্চয়ই কিয়ামত আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেককে স্বীয় চেষ্টা সাধনা অনুযায়ী প্রতিদান দেওয়া যায়। অতএব যে ব্যক্তি তার প্রতি ঈমান রাখে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন কিছুতেই ঈমান আনয়নে তোমাকে বাধা দিতে না পারে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। উপরোক্ত আয়াত তেলাওয়াত করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জিনিস থেকেই কি কুরাইশরা পালিয়ে বেড়াচ্ছে? এরপর তিনি আরও তেলাওয়াত করলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য বা ইলাহ নেই। সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। নিশ্চয়ই কিয়ামত আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেককে স্বীয় চেষ্টা সাধনা অনুযায়ী প্রতিদান দেওয়া যায়। অতএব যে ব্যক্তি তার প্রতি ঈমান রাখে না এবং স্বীয় প্রবৃত্তি অনুসরণ করে, সে যেন কিছুতেই ঈমান আনয়নে তোমাকে বাধা দিতে না পারে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পড়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেতে আগ্রহ প্রকাশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির নিকট দারুল আরকামে উপস্থিত হলেন। তার হাতে তখনও তলোয়ার ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় করাঘাত করার পর সাহাবারা দরজা খুলতে ইতস্তর বোধ করছিল। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের কি হয়েছে? তাকে আসতে দাও। যদি ভালো উদ্দেশ্যে আসে তাহলে তো ভালোই, অন্যথায় তার তরবারি দিয়ে তাকেই হত্যা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমরকে দেখে জিজ্ঞাসা করলেন, হে খাত্তাবের পুত্র, কোন জিনিস তোমাকে এখানে টেনে আনলো? আল্লাহর কসম, তোমার ওপর গজব পতিত না হওয়া পর্যন্ত মনে হয় তুমি থামবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আর আপনি যা এনেছেন তার প্রতিও ঈমান এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুশিতে আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। সাহাবারাও অত্যন্ত খুশি হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর কবুল হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম গ্রহণের পর ইসলামী সংগঠনের শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেল। এতদিন মুসলমানেরা প্রকাশ্যে ধর্মীয় কর্তব্য পালন করতে পারছিল না। কাবা গৃহে জামায়াতের সাথে নামাজ পড়াও ছিল অসম্ভব ব্যাপার। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম গ্রহণের পর এ অবস্থার পরিবর্তন ঘটল। তিনি নিজেই প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা ঘোষণা করলেন।
কাবা গৃহে জামায়াতের সাথে নামাজ পড়াও ছিল অসম্ভব ব্যাপার, কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম গ্রহণের পর এ অবস্থার অনেক পরিবর্তন ঘটল। তিনি নিজেই প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা ঘোষণা করলেন। এই ব্যাপারে অনেক হাঙ্গামা হলো বটে, কিন্তু শেষ পর্যন্ত মুসলমানেরা কাবা মসজিদের জামায়াতের সাথে নামাজ আদায় করার সুযোগ লাভ করলো। তাদের সংগঠনও আগের তুলনায় অধিকতর শক্তিশালী সংগঠনে পরিণত হলো। আল্লাহর দরবারে আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কতখানি মঞ্জুর হয়েছিল তাও বিশ্ববাসী প্রত্যক্ষ করতে পারল। দীর্ঘ 1400 বছর অতিক্রান্ত হওয়ার পরও আজ ইতিহাস সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দ্বারা ইসলামকে যে সম্মান ও মর্যাদা দান করেন তার দ্বিতীয় কোনো নজির নেই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।